আমি সব মেম্বারদেরকে রিকোয়েস্ট করেছি গত বছরের মতো এবছরও আপনারা যে আর্থিক হেল্পটা সেটা করার জন্য গত বছর আমরা এক একটা বইতে 10টা করে পেজ ছিল এবং 100 টাকা করে কালেকশন করা হয়েছিল। পার মেম্বার 1000 টাকা করে কালেকশন এসেছিল। এবছর আমরা একই জিনিস করেছি,
10টা পেজ এক একটা বইতে, কিন্তু আমরা এডিশনাল প্রাইজের ব্যবস্থা করেছি। তো যেসব মেম্বাররা এখনো বইগুলো কালেক্ট করেনি, আমাদের ওখানটায় চ্যাটার্জি আঙ্কেল রাহুলদা আছে, আপনারা একটা করে বই কালেক্ট করে কিছুটা ক্লাবকে হেল্প করবেন। নমস্কার। সেকেন্ড একটা আমাদের আজকে ক্লাবের পক্ষ থেকে ডিনারের অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে, লাইট ডিনার। যারা বাচ্চারা আছো তারা এবং যারা সিনিয়র সিটিজেন ভ্রমণপ্রিয় বাঙালি, উৎসুক বাঙালি এবং কর্মসূত্রে বাঙালিরা বিভিন্ন জায়গাতে প্রবাসী হয়ে আছেন। তো ঠিক কেরলেই একটা জায়গাতে আমরা পেয়েছি, এখানে আমাদের যে কেরল বঙ্গ সংস্কৃতি সংঘ, তার যে ভাইস প্রেসিডেন্ট মিস্টার সুজিত ঘোষকে, আমরা সুজিত ঘোষকে পেয়েছি। আজকে আমরা ইন্ডিপেন্ডেন্স ডে এখানে একটা অনুষ্ঠান ছিল, সেই অনুষ্ঠানে আমরা এসেছিলাম। ছোট বাচ্চারা বিভিন্ন অনুষ্ঠান, কালচারাল প্রোগ্রাম করেছেন এবং বাংলা সংস্কৃতিকে ধরে রাখার জন্য যে প্রয়াস, সেই প্রয়াসটা কিন্তু চালিয়ে যাচ্ছেন এই কর্মকর্তারা। তো আমরা তাদের কাছ থেকে কিছু শুনে নেব, কিছু কথা। নমস্কার, আমার নাম সুজিত ঘোষ, আমি কেরলবঙ্গ সংস্কৃতি সংঘের ভাইস প্রেসিডেন্ট। আমাদের প্রেসিডেন্ট অমিত সরকার, উনি একটু ব্যস্ত আছে। আমরা অ্যাকচুয়ালি কলকাতা থেকে এসছি। পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে সব বাঙালিরা কেরালাতে কর্মসূত্রে এখানে আছে। তা আমরা এখানটায় বাংলার কালচার এবং বাংলার যে খাওয়া দাওয়া সেটা খুব একটা পাই না। তাই জন্য আমরা সব বাঙালিরা মিলে আমাদের যে বাংলার কালচার, যেগুলো দুর্গাপূজা 5 দিন, লক্ষ্মী পুজো, কালী পুজো, সরস্বতী পুজো, বাংলার পয়লা বৈশাখ, 25শে বৈশাখ, রবীন্দ্র জয়ন্তী, ইন্ডিপেন্ডেন্স ডে, 15th আগস্ট, হোলি এবং আরও কিছু কিছু প্রোগ্রাম আমরা করি এবং সবাইকে আমরা জড়ো করে আমরা বাংলার কালচারটা তুলে ধরি। আর আমাদের কেরলবঙ্গ সংস্কৃতি সংঘ কালচারাল এবং চ্যারিটেবল অর্গানাইজ। তা আমরা কালচারাল প্রোগ্রাম করি, তার সাথে সাথে আমরা এখানটার যে ফ্লাড, কেরালাতে যে ফ্লাড হয়েছিল, সেই ফ্লাডে আমরা বিভিন্ন জায়গাতে আমরা সহযোগিতা করেছি। এবং আমাদের এখানটায় এর্নাকুলাম যে জেনারেল হসপিটাল আছে, ওখানটা আমরা ক্যান্সার পেশেন্টদের জন্য আমরা বছরে 25,000 টাকা, 50,000 টাকা সাহায্য করেছি। এবং আমরা রামকৃষ্ণ মিশন, তাদের সাথে আমরা কাজ করেছি, ওনারাও আমাদেরকে হেল্প করে, ওনাদেরকে আমরা যথাসামর্থ্য ডোনেশন করেছি। আমরা এখন আছি, আমাদের প্রচুর বাঙালি আসছে আর যাচ্ছে, কিন্তু তার সত্ত্বেও আমাদের এখানটা অনেক পুরনো বাঙালিও আছে। তো এইটা আমাদের বহু পুরনো বাঙালি, তাদের একটা চিন্তাধারা ছিল যে কেরালাতে বাংলা ভাষাতে কথা বলবে এবং বাংলায় খাবে। তার জন্য কিছু বাঙালি মিলে তারা 1967 প্রথম তারা একটা দুর্গাপূজা করে এবং রবীন্দ্রনাথের কবিতা আবৃত্তি তারা বাড়ি বাড়ি বসে পাঠ করতো। সেজন্য রবীন্দ্র ভবনও নাম দেওয়া হয়েছিল। তা কেরলবঙ্গ সংস্কৃতি সংঘ হিসাবে রেজিস্টার্ড হয় 1971। তারপরে আমাদের একটা বিল্ডিংও করা হয়েছে। তা সেই বিল্ডিংও আমরা দুর্গাপূজা করতাম। এখন সেই বিল্ডিংটা আমাদের হাতছাড়া, ওটা আমাদের একটু লিগ্যাল ইস্যু আছে, আমাদের রিনিউ ল্যাপস হয়ে গেছে। তো সেটা এখন কেস চলছে। তো ওটা আমরা আশা করি কেরালা সরকারকে আমরা অ্যাপিল করেছি, আমরা হয়তো পেয়েও যাব, আমাদের কাগজপত্র রেডি আছে। ওটা যদি পেয়ে যায় আমাদের ভালো হবে, কিন্তু এখন আমাদের নেই। কিন্তু তা সত্ত্বেও আমরা বাঙালিরা একসঙ্গে বসার জন্য এবং একসঙ্গে এনজয় করার জন্য আমরা বিভিন্ন জায়গায় হল বুক করে আমরা সব এনজয় করি। তো আমরা এখন এটা কন্টিনিউ চালাচ্ছি। আমরা চাই আমাদের পরের জেনারেশন তারাও এটা কন্টিনিউ করুক।
খালি বাঙালি মেম্বার বলে কথা না, আমাদের এখানটা 65টা ফ্যামিলি আছে এবং যে নতুন বাঙালি আসছে আমরা তাদেরকে এখানটা আপ্যায়ন করি এবং নতুন আসছে তারাও আমাদের সাথে ইনভলভ হচ্ছে, সবার সহযোগিতা নিয়ে আমরা করছি। এখানকার অনেক মালায়ালি আছে, তারাও আমাদেরকে হেল্প করেছে এবং কেরল আর মালায়ালি এরা মিলে করে। আমরা অনাম, এখানকার যে কেরালার যে মেন ফেস্টিভ্যাল অনাম, সেটাও আমরা সেলিব্রেশন করি। তাই জন্য আমাদের নামও দেওয়া হয়েছিল কেরল বঙ্গ সংস্কৃতি সংঘে। এবছর আমরা দুর্গাপূজা করছি। দুর্গাপূজা আমরা লায়ন্স ক্লাব কাঢাভান্তারা অলরেডি বুক করেছি। আমরা কলকাতা থেকে ঢাকি নিয়ে আসছি, কলকাতা থেকে পুরোহিত আসছে, কলকাতা থেকে বাঙালি রান্না করার জন্য রাঁধুনি আসছে এবং আমাদের দুর্গাপূজার আগেই ঠাকুর বানানোর লোকও আসছে। তা আমরা এখানটায় অনেক জায়গাতে ব্যানারও আমরা পোস্টিং করছি, ইনভিটেশন কার্ডও আমরা দিচ্ছি। আমরা প্রত্যেক বাঙালিকে যে যেখানে আছে, কলেজে, স্কুলে, অফিসে, যেখানটা আছে সব বাঙালিকে আহ্বান জানাচ্ছি। আমাদের লায়ন্স ক্লাবে পুজো করছি অক্টোবরের 8 তারিখ থেকে 12 তারিখ, 8 অক্টোবর টু 12 অক্টোবর আমাদের দুর্গাপূজা সেলিব্রেশন হবে। আমরা সবাইকে আমন্ত্রণ জানাই। ধন্যবাদ।